রাত পোহালে সরস্বতী পুজো। তিথি অনুসারে রবিবার এবং সোমবার দুদিন পালিত হবে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোকে কেন্দ্র করে সর্বত্র প্রস্তুতি তুঙ্গে। রাজধানী বিভিন্ন বাজারে মৃৎশিল্পীরা প্রতিমা নিয়ে হাজির। ছোট বড় মাঝারি আকারের সরস্বতী মূর্তিতে সেজে উঠেছে রাজধানী বিভিন্ন বাজার। সে সাথে বাজার ছেয়ে গেছে বিভিন্ন সাজসজ্জার সামগ্রীতে। স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়িঘরেও সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে। বাগদেবীর আরাধনায় শনিবার থেকেই রাজধানীর বিভিন্ন বাজারে ভিড় লক্ষ্য করা গিয়েছে। মূর্তি আনতে ছাত্রছাত্রী সহ আম জনতার ভিড় পরিলক্ষিত হয়েছে বাজারে। একই সাথে এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের ঢাকের তালে নেচে গিয়ে মহা আনন্দে সরস্বতী মূর্তি নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। অপরদিকে বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে মণ্ডপ তৈরিতে ব্যস্ত ছাত্রছাত্রীরা। গ্রাম বাংলার মাটি ও ছনের তৈরি ঘরের আদলে মণ্ডপ তৈরি করতে দেখা যায় রাজধানী উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের এক শিক্ষক জানান, বর্তমান যুগে মোবাইলে আসক্ত যুব সমাজ গ্রাম বাংলার সংস্কৃতির সাথে পরিচিত নয়। তাই তাদের গ্রাম বাংলার সাথে পরিচিত করাতেই এই থিম বেছে নেওয়া হয়েছে। এই থিমটিকে ফুটিয়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিদ্যালয়ের পড়ুয়ারা। এবারে আমাদের উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামের যে পূজা প্রস্তুতি, সেই পুজো প্রস্তুতিতে দেখতে পাচ্ছেন আমাদের পুরো থিম হচ্ছে গ্রাম বাংলা গ্রামীণ পরিবেশ। আসলে আমাদের এখানে শহরের ছেলেমেয়েরা গ্রাম বাংলার অনেক কিছুই দেখেনি এবং আমরা গ্রামীণ সংস্কৃতিতে মোটামুটি হারাতে বসেছি। ছেলেরা এখন ব্যস্ত হচ্ছে মোবাইল, গেম, ইন্টারনেট এইসব। কিন্তু গ্রামীণ আপনারা দেখতে পাচ্ছেন এইসব এখানে যত যে ডেকোরেশন ওরা হচ্ছে, যে কুলোর মধ্যে যে পটে ছবি আঁকা হয়েছে সবগুলি আমাদের স্টুডেন্টসরা এঁকেছে এবং এখানে যত সব ডিজাইন গ্রাম বাংলা দেখতে পাচ্ছেন, ধান গাছ লাগানো হয়েছে, সেগুলি বাচ্চারা এসে সেইগুলি লাগিয়েছে এবং যতটুকু আমরা পারি গ্রাম বাংলার পরিবেশ এখানে এই থিমে তুলে ধরা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন আমাদের যে ছাত্রছাত্রীরা তারা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে লাস্ট কদিন ধরে এই কাজটা করে আসছে এবং সব মিলিয়ে বাগদেবীর আরাধনায় প্রস্তুতি তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।